অ্যাডাল্ট বিএলএস, ঠিক আছে। এটা কি বলছে, দিস সেকশন ডিসক্রাইব বিএলএস ফর অ্যাডাল্ট। ইউ উইল লার্ন টু পারফর্ম হাই কোয়ালিটি সিপিআর স্কিল বোথ অ্যাজ এ সিঙ্গেল রেস্কিউয়ার অ্যান্ড অ্যাজ এ মেম্বার ফর এ মাল্টি রেস্কিউয়ার টিম। বিএলএস প্রোভাইড করতে পারবে, সিঙ্গেল রেস্কিউয়ারও করতে পারবে, আর মাল্টি রেস্কিউয়ার টিমও করতে পারবে, ঠিক আছে। এবার এই ইউজ অ্যাডাল্ট বিএলএস স্কিলটা হচ্ছে অ্যাডোলেসেন্সের জন্যও হতে পারে, আবার ওল্ডার এজের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। তো অবজেক্টিভ কী কী রয়েছে, রিকগনাইজ দি সাইন অফ সিমটমস সামওয়ান নিডিং সিপিআর। সিপিআর যে পেশেন্টের প্রয়োজন তার সাইন কি সিমটম কী দেখে বুঝবে। পারফর্ম হাই কোয়ালিটি সিপিআর ফর অ্যান অ্যাডাল্ট। প্রোভাইড এফেক্টিভ ভেন্টিলেশন উইথ এ বিডিআর ডিভাইসেস। প্রোভাইড করতে হবে একটা এফেক্টিভ ভেন্টিলেশন একটা ডিভাইসেস মাধ্যমে। বেসিস ফ্রেমওয়ার্ক ফর সিপিআর। সিপিআরের জন্য ফ্রেমওয়ার্ক কী কী প্রয়োজন রয়েছে, বেসিক ফ্রেমওয়ার্ক কী রয়েছে। এনিওয়ান ক্যান বি এ লাইফ সেভিং রেস্কিউয়ার ফর এ কার্ডিয়াক অ্যারেস্ট ভিকটিম। দি পার্টিকুলার সিপিআর স্কিল a rescuer uses depend on several variables such as level of training, experience and confidence. Other variables are the type of victim, available equipment and other rescuers. A single rescuer with limited training or who has training but limited equipment can do hands only CPR. A rescuer with more training can do 30-2 CPR. When several rescuers are present, they can perform multi-rescuer coordinated CPR. যখন কোনো একজন রেস্কিউয়ার থাকবে, তার কাছে কোনো ডিভাইস থাকবে না, সে শুধুমাত্র সিপিআর প্রোভাইড করতে পারবে। যখন একটা রেস্কিউয়ার তার কাছে মোট ট্রেনিং থাকবে, সে 30-2 সিপিআর প্রোভাইড করতে পারবে। হোয়েন সেভারাল রেস্কিউয়ার মানে যখন অনেক মেম্বার থাকবে রেস্কিউয়ারের জন্য, তখন মাল্টি রেস্কিউয়ার কোঅর্ডিনেটেড সিপিআর প্রোভাইড করতে পারবে। তো ট্রায়াঙ্গেলটা দেখো, নো ট্রেনিং আর হাইলি ট্রেন্ড। যখন নো ট্রেনিং থাকবে, কোনো পার্সনের কোনো ট্রেনিং নেই, সে শুধুমাত্র চেস্ট কম্প্রেশন দিতে পারবে। আর কারোর যদি ট্রেনিং থাকে, সে তাহলে ব্রিথ দিতে পারবে 30-2 সিপিআরের মধ্যে দিয়ে। আর যেখানে মাল্টি রেস্কিউয়ার টিম থাকবে, সেখানে হাই কোয়ালিটি পারফরমেন্স টিম থাকবে, সেখানে হাই কোয়ালিটি সিপিআর প্রোভাইড করা হবে। যে ট্রায়াঙ্গেলটা দেখলাম, এখানে সেটা এক্সপ্লেন করেছে। হ্যান্ডস অনলি সিপিআর, এ সিঙ্গেল রেস্কিউয়ার উইথ লিটল ট্রেনিং অ্যান্ড নো ইকুইপমেন্ট হু উইটনেসেস এ কার্ডিয়াক অ্যারেস্ট ইন এ মিডল এজড ম্যান মাইট প্রোভাইড অনলি চেস্ট কম্প্রেশন আনটিল হেল্পস অ্যারাইভস। কোনো এক পেশেন্টকে যখন সে দেখছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, তার কাছে কোনো ট্রেনিং নেই বা কোনো ডিভাইস নেই, সে শুধুমাত্র চেস্ট কম্প্রেশন দিতে পারবে। সেকেন্ড কী বলছে, 30-2 সিপিআর, এ পুলিশ অফিসার ট্রেন্ড ইন বিএলএস হু finds an adolescent in cardiac arrest will provide both chest compression and breath by using a ratio of 30 compression and 2 breaths. একজন পুলিশ অফিসার একজন অ্যাডোলেসেন্টকে দেখেছে যার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এবং সেই পুলিশ অফিসারের কাছে একটা ট্রেনিং নেওয়া থাকে, সে 30 কম্প্রেশন আর 2 ব্রিথ দিতে পারবে। নেক্সট কী বলছে, হাই পারফরমেন্স টিম, 3 emergency responders who are called to assist a woman in cardiac arrest will perform multi-rescuer coordinated CPR. Rescuer 1 perform chest compression, rescuer 2 gives breath with a back mask devices, rescuer 3 use the AED, rescuer 3 also assumes the role of CPR coach. A CPR coach helps team members perform high quality CPR and minimize pauses in chest compression. হাই পারফরমেন্স টিমের মধ্যে 3 জন থাকবে, একজন কম্প্রেশন দিবে, আর একজন ব্রিথ প্রোভাইড করবে, 3 নাম্বার যে থাকবে সে হচ্ছে AED প্রোভাইড করবে, ডিভাইসটা কানেক্ট করবে এবং সেটা মিনিমাইজ করবে, পজ করবে, কি চেস্ট কম্প্রেশন কেমন কী হচ্ছে সেটা দেখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাই পারফরমেন্স রেস্কিউ টিমস। Coordinated efforts by several rescuers during CPR may increase the chances for a successful resuscitation. High performance teams divide tasks among team members during a resuscitation attempt. যখন কোনো পেশেন্টের সিপিআর চলে, তখন এই হাই পারফরমেন্স রেস্কিউ টিম থাকে, সেটা ডিভাইড হয়ে যায়, কে কোন কাজ করবে, কে কোন পারফরমেন্স করবে সেটা ডিভাইড হয়ে যায়। As a team member, you will want to perform high quality CPR skill to make your
ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন টু ইচ রিসাসিটেশন টিম এফোর্ট। নেক্সট হচ্ছে মেন কম্পোনেন্টস অফ সিপিআর। নাম্বার 1 হচ্ছে চেস্ট কম্প্রেশন, নাম্বার 2 হচ্ছে এয়ারওয়ে, নাম্বার 3 হচ্ছে ব্রিদিং। ইউ উইল লার্ন অ্যাবাউট ইচ অফ দিস থ্রু আউট দিস কোর্স। এই কোর্সের মধ্যে তোমাকে জানতে হবে চেস্ট কম্প্রেশন কী করে দিতে হয়, এয়ারওয়ে ঠিক আছে কিনা, ব্রিদিং ঠিকঠাক যাচ্ছে কিনা এবং ব্রিদিং পেশেন্ট নিতে পারছে কিনা, ঠিক আছে, পরিমাণ করতে যাচ্ছে, সবটা তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে অ্যাডাল্ট বিএলএস অ্যালগোরিদম ফর হেলথ কেয়ার প্রোভাইডার্স, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ এটা বলছি। ফার্স্ট হচ্ছে দেখতে হবে, ফার্স্ট স্টেপ ভেরিফাই সিন সেফটি, পেশেন্ট যে প্লেসে রয়েছে সেই প্লেসটা হচ্ছে সেফটি কিনা। অনেক পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে বাসে, তো বাস থেকে নামিয়ে, বা অনেক পেশেন্ট হয়ে যেতে পারে রাস্তার মাঝখানে, তো তাকে সেফ প্লেসে এনে তারপরে তাকে সিপিআর প্রোভাইড করতে হবে, ঠিক আছে। নেক্সট স্টেপ কী বলছে, চেক ফর রেসপন্সিভনেস, পেশেন্টের রেসপন্স আছে কিনা সেটা চেক করতে হবে। সাউট ফর নিয়ার বাই হেল্প, যখন দেখবো কোনো পেশেন্টের রেসপন্স নেই তখন হেল্প করার জন্য কাউকে বলবো। নেক্সট কী বলছে, অ্যাক্টিভেট এমার্জেন্সি রেসপন্স সিস্টেম ভিয়া মোবাইল ডিভাইসেস, যদি অ্যাপ্লিকেবল থাকে তাহলে আমরা ফোনের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারবো এমার্জেন্সি রেসপন্স টিমকে ডাকার জন্য। গেট এইইটি অ্যান্ড এমার্জেন্সি ইকুইপমেন্ট ফর সাম টু ডু সো, যে করতে পারে এইইটি চালাতে পারে তাকে বলবো এমার্জেন্সি ইকুইপমেন্ট এইইটিটা চালানোর জন্য, ঠিক আছে। নেক্সট কি বলছে, লুক ফর নো ব্রিদিং অর অনলি গ্যাসপিন অ্যান্ড চেক পালস সাইমultaneously, ইচ নো পালস ডিফারেন্টলি ফেল্ড উইদিন 10 সেকেন্ড। দুটো সিচুয়েশান দিয়েছে এখানে। ফার্স্ট দেখো 3A, নর্মাল ব্রিদিং পালস ফেল্ড, যদি ব্রিদিং পাওয়া যাচ্ছে পালসও পাওয়া যাচ্ছে তাহলে কী বলছে, মনিটর আনটিল এমার্জেন্সি রেসপন্স অ্যারাইভ, আমরা ততক্ষণ পর্যন্ত দেখবো যতক্ষণ এমার্জেন্সি টিম না আসছে। নেক্সট কী বলছে, নো অ্যাবনর্মাল ব্রিদিং পালস ফেল্ড, নো নর্মাল ব্রিদিং, কোনো নর্মাল ব্রিদিংই আমরা পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কী করব, প্রোভাইড রিসার্চ ব্রিদিং 1 ব্রিথ এভরি 6 সেকেন্ড or 10 breaths per minute, check pulse every 2 minutes, if no pulse start CPR, if possible opioid overdoses administer medication। সেখানে দেখবো যে পেশেন্টের তোমার হচ্ছে পালস 2 মিনিট অন্তর চেক করব পাচ্ছি কি না, আর হচ্ছে পেশেন্টকে ব্রিদিং প্রোভাইড করব 1 ব্রিথ এভরি 6 সেকেন্ড or 10 ব্রিথ পার মিনিট, ঠিক আছে। যদি কোনো মেডিসিন অ্যাভেলেবেল থাকে তাহলে মেডিসিন আমরা প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। নেক্সট কী বলছে, নো ব্রিদিং অর অনলি গ্যাসপিন পালস নট ফেল্ড, পেশেন্টে কিছু পাওয়া যাচ্ছে না, পালসও পাওয়া যাচ্ছে না, ব্রিদিংও পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না, পেশেন্ট গ্যাসপিন করছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, কী বলছে, এই টাইমে আমরা এইডি প্রোভাইড করব, সিপিআর স্টার্ট করবো, সিপিআর 30:2 দিব, এইডি ইফ অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল থাকে তা আমরা দিব। নেক্সট কী বলছে, যদি পেশেন্টের রিদিম কেমন, যদি শকেবল হয় আর যদি নন শকেবল, যদি শকেবল হয় পেশেন্টে তাহলে একবার শক দিব এইডি দিয়ে, তারপর 2 মিনিট সিপিআর প্রোভাইড করব। কন্টিনিউ আনটিল এএলএস প্রোভাইডার্স টেক ওভার অর ভিকটিম স্টার্টস টু মুভ, যতক্ষণ না পেশেন্টকে আমরা হসপিটালে ট্রান্সফার করছি বা কোনো এএলএস প্রোভাইডারের হাতে আমরা টেক ওভার করছি ততক্ষণ পর্যন্ত আমরা চালাবো এই কাজটা, সিপিআরটা। নন সেকেবল রিদিম যদি পাই তাহলে রিজিউম সিপিআর ইমিডিয়েটলি ফর 2 মিনিট until complete by AED to allow rhythm check, continue until ALS provider take over or victim starts to move। সেম, যদি সেকেবল হয় তাও এটা করবো, আর যদি নন সেকেবল হয় তাও এটা করব। তবে যদি সেকেবল রিদিম হয় তাহলে একবার শক দিব, আর যদি নন সেকেবল রিদিম হয় তাহলে আমরা কী করব, সিপিআর প্রোভাইড করবো ফর 2 মিনিট, এইডি যদি লাগে তাহলে দিব, নাহলে দিব না, ঠিক আছে। যেটা আমি এখন বললাম সেটা এখানে এক্সপ্লেন করা আছে। স্টেপ 1 ভেরিফাইশন সেফটি, পেশেন্টের সেফটিটা আগে দেখতে হবে। মেক শিওর দ্যাট দি সিন ইজ সেফ ফর ইউ অ্যান্ড দি ভিকটিম, যে প্লেসটাই আমরা আছি সেটা পেশেন্ট এবং আমাদের জন্য সেফ কিনা দেখার পরে চেক করব রেসপন্স পেশেন্ট রেসপন্স আছে কিনা।
ট্যাপ দ্য ভিকটিম শোল্ডার, শাউট আর ইউ ওকে, এটা 3 বার করতে হবে, আর ইউ ওকে, আর ইউ ওকে, আর ইউ ওকে। নেক্সট, ইফ the victim is not response, activate the emergency response system via mobile devices, get the AED or send someone to do so। ঠিক আছে। নেক্সট কি বলবো, অ্যাসেস দি ব্রিদিং অ্যান্ড এ পালস। নেক্সট, চেক ফর এ পালস টু ডিটারমাইন নেক্সট অ্যাকশনস টু মিনিমাইজ ডিলে ইন স্টার্টিং CPR। You should assess breathing and pulse at the same time. This should take no more than 10 সেকেন্ড। 5 সেকেন্ডের কম আর 10 সেকেন্ডের বেশি চেক করা যাবে না। ঠিক আছে। স্টেপস 3 and 3B, determine next action based on whether breathing is normal and if a pulse is felt। If the victim is breathing normally and a pulse is felt, monitor the victim। If the victim is not breathing normally but a pulse is felt, provide resus breathing at a rate of 1 breath every 6 seconds or 10 breaths per minute। Check for a pulse about 2 every 2 minutes। Perform high quality CPR if you do no feel a pulse। If you suspect opioid use, কোনো মেডিকেশন থাকে তাহলে সেটা তুমি দিতে পারো। ইফ দি ভিকটিম ইজ নট ব্রিদিং নর্মালি অর ইজ নট গ্যাসপিং অ্যান্ড হ্যাজ নো পালস, বিগেন হাই কোয়ালিটি CPR। Step 4, start high quality CPR with 30 chest compression and 2 breath। Use AED if available। Step 5 and 6, use AED as soon as possible or available। Follow AED directions to check the rhythm। ঠিক আছে। AED যখন শক প্রোভাইড হবে তখন তো অলরেডি এখানে ডিরেকশানস বলে দেয় এবং সেখানে রিদিমটাও চেক করতে বলে, বা CPR কখন কি দিবে না দিবে ওই ডিভাইসই বলে দিবে। স্টেপ 7, if the AED detect a shockable rhythm, give 1 shock, resume CPR immediately until promoted by the AED to allow a rhythm check about every 2 minutes। Continue CPR and using AED until advanced life support provider take over or the victim begins to breathe, move or otherwise react। Step 8, if the AED detects a non-shockable rhythm, resume high quality CPR until promoted by the AED to allow a rhythm check about every 2 minutes to continue CPR and using the AED until advanced life support provider take over or the victim begins to breathe, move or otherwise react। এটা shockable rhythm আর নন shockable rhythমের জন্য রয়েছে। ঠিক আছে। তো আজকে ভিডিও এতটুকুই, এর পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব।